ইয়া বাসিতু 10 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া বাসিতু 10 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনের, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি আমল করে উপকার পাবেন, আপনি আনন্দিত হবেন, আপনি বারবার এই আমল করতে চাইবেন। প্রিয় ভাই বোনেরা, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমল করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় আপনি দাঁড়িয়ে বসে যে কোনো অবস্থাতেই আপনি আমলটি করতে পারেন। তাহলে শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, আমার জীবনকে সুখময় শান্তিপূর্ণ করে দিন, এভাবে বলবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি আপনি নিতে পারেন, তিনি এমনিতেই খুশি হয়ে যান। সবচেয়ে বেশি খুশি হয়ে যান তার নামের জিকির করলে, তাকে ডাকলে, তার নামের তাসবিহ আদায় করলে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন যে আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা তা ধরে ধরে ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এভাবে ডাকলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, আমাকে ডাক দিয়েছো তুমি, সাথে সাথে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, রেডি রয়েছি। তুমি যা চাইবা সাথে সাথে তোমার চাওয়া পাওয়া আমি পূরণ করে দেব, কোনো দেরি করব না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নাম আপনি পাঠ করুন। প্রিয় ভাই বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, দেখবেন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। তো প্রিয় ভাই বোন, এভাবে ইয়া বাসিতু 10 বার পাঠ করে কি হয় পরবর্তীতে বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। প্রিয় ভাই বোনেরা, নামটি আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি পাঠ করবেন। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। তো যখন পাঠ করে হয়ে যায় একটি ফু দেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ, আবার একটু ফু দেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন 10 বার। 10 বার যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি পাঠ করবেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে পাঠ করবেন। পাঠ করা হয়ে যাবে, একটু ফুদেন। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন? আপনি যদি অভাবগ্রস্ত থাকেন, ঋণগ্রস্ত থাকেন,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে বলবেন নামটি পাঠ করে, টাকা পয়সা কোত্থেকে আসবে আপনি বলতেও পারবেন না, সম্পদশালী হবেন অল্প দিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন, টাকা পয়সা শুধু আসতেই থাকবে, দেখবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি একেবারে অবাক হয়ে যাবেন যে এত দ্রুত সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অর্থ সম্পদ দান করেছে। আপনি একেবারে অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই বোনের জন্য এই নামটি পাঠ করুন, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। এভাবে আপনি পাঠ করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। যখন আমলটি শেষ হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে বলবেন, হে আল্লাহ, আপনি তো হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু দিয়ে থাকেন, আমাকে টাকা পয়সা দান করুন, আমাকে অর্থ সম্পদ দান করুন। আমার সম্পদের দরকার রয়েছে আল্লাহ, সেই পরিমাণ টাকা নেই, আমি যে সম্পদ গড়বো আল্লাহ, আপনি সম্পদের ব্যবস্থা করে দেন, টাকা পয়সার ব্যবস্থা করে দেন হে আল্লাহ। এভাবে রব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবে, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।